2025 সালের শেষের দিন আমরা আমার ননাসের বাসায় চলে গেলাম আর সেখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম, মজা করলাম। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আবার একটি ভিডিও নিয়ে আসলাম। বিকেল থেকে রাত্র পর্যন্ত কি কি করলাম সেটাই এই ভিডিওতে থাকছে। তো দুপুরে ননাস আমার বাসায় চলে গেছিল খাওয়া দাওয়া করে, আবার ননাসের বাসায় আমরা সবাই চলে আসলাম। আর বিকেল সময় সবাই একটু শাড়ি পরলাম, অনেক দিন পরে শাড়ি পরলাম। তারপর কি এখানে ননাসে রান্না বান্না শুরু করে দিছে, আমিও রান্না করে চলে আসলাম। আর এসে দেখি ননাসে থাই স্যুপ বানাচ্ছে। তারপর আর কি এদিকে আমার ননাসে আমার মেয়ের জন্য একটা ম্যাঙ্গো জুস রাখছে, কিন্তু আমার মেয়ে তো খেতে পারবে না, তাই আমি খেলাম। যেহেতু বছর শেষ হতে যাচ্ছে, তো আমরা চিন্তা করলাম যে কিছু একটা রান্না করি বা একটু আনন্দ করি। তারপর আমরা চিন্তা করলাম বারবিকিউ করব। তো এখানে বারবিকিউ সস নিয়ে আসছে, টমেটো সস আর সরিষার তেল নিয়ে আসছে, আর সেই সাথে একটি ব্রয়লার মুরগি নিয়ে আসছে। তো এগুলো আমরা এখন কেটে কুটে রেডি করে বারবিকিউ করব। তো সম্পূর্ণ কিন্তু আমার ননাসে করতেছে, যেহেতু তার বাসায় আসছি, সে আজকে বলছে যে সব কিছু সে নিজের হাতে করে খাওয়াবে, রান্না বান্না থেকে শুরু করে সব কিছুই। তারপর কি যে স্যুপটা রান্না করেছিল, তো সেটা আমি সবাইকে পরিবেশন করতেছি বাটিতে অল্প অল্প করে নিয়ে। তো স্যুপটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আসলে যে জিনিস আমরা কোনো প্ল্যান ছাড়া করি, সেই জিনিস কিন্তু সবসময় ভালো হয় বা সে কাজটা সাকসেস হয়। তো আমি স্যুপগুলা কিন্তু সুন্দর করে সবাইকে পরিবেশন করতেছি, সাথে আমিও খাচ্ছি। আসলে স্যুপটা অনেক বেশি মজাও হয়েছিল। তারপর এখানে যে মাংসটা ম্যারিনেট করে রাখবো, তো সেটাই এখন রেডি করতেছি। সব মশলাগুলো আগে দিয়ে তারপর মাংসটাকে মাখবো। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা, এখানে কাঁচামরিচ বাটা দিছি। তারপর এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিচ্ছি, আর টমেটো সস, বারবিকিউ সস সব কিছুই দিয়ে দিছি। কিন্তু স্বাদ মতো লবণ প্লাস যা যা লাগে মশলা বানাতে সব কিছুই কিন্তু দিয়ে দিছি আমরা। আসলে আজকে যে এত সুন্দর একটা দিন কাটাবো সেটা ভাবতেও পারি না। আমরা গিয়েছিলাম বিকেল দিকে, তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় কিন্তু এগুলা প্রস্তুত করে রাখতেছি, আর 9:30টার দিকে আমরা এগুলা রান্না বসাবো। তো যাই হোক, বছরের শেষ দিন কাটাচ্ছি, সামনের দিনগুলো যাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেখায়াত দেয়, ভালোভাবে দিন কাটাতে পারি, সেই দোয়া সবাই করবেন। তারপর কি মশলাটা রেডি করে এখন মাংসগুলা মাখিয়ে নিতেছি। আসলে যে দিনগুলো চলে যায় সেই দিনগুলো তো আর কখনোই ফিরে পাওয়া যায় না, কিন্তু দোয়া করি যাতে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সবার সামনের দিনগুলো যাতে ভালোভাবে কাটানোর তৌফিক দেখ। আমরা রান্না করার প্রায় 1 ঘন্টা আগে মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিব। চিন্তা করেছি যত বেশি সময় নিব ম্যারিনেট করে, তত বেশি ভালো হয়। আসলে মশলাগুলা মাংসর সাথে ভালোভাবে মিক্স হয়। সবাই যদি একসাথে থাকে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর সবকিছু করতেও আগ্রহ লাগে। একা একা কিছুই ভালো লাগে না করতে। তো ফার্স্টে বলছিলাম যে লুচি বানাবো, বাট লুচি বানাতে কিন্তু অনেক টাইম লাগবে, সবারই বাচ্চা আছে ছোট ছোট। তো তারপরে চিন্তা করলাম যে না, আমরা রুটি বানাই, লুচি অনেকটা সময় লাগবে। লুচি বানানোর থেকে রুটিটাই ভালো হবে, 3টা 4টা করে খাবে সবাই। তারপর এখানে আবার চেঞ্জ হয়ে গেল, আমরা ভাবছিলাম যে বারবিকিউ করব, কিন্তু এখানে আমরা চাপ বানিয়ে ফেললাম। কারণ যেহেতু মানুষ অনেক বেশি, দেখলাম যে মাংসর বা চিকেনের সাইজগুলো ছোট হয়ে গেছে আর হচ্ছে কম হয়ে গেছে। তো ভাবলাম যে মশলা দিয়ে সবকিছু দিয়ে আমরা চাপ বানিয়ে ফেলি, তাহলে রুটি দিয়ে খেতে ভালো হবে। আমরা প্ল্যান করলাম, একটা হয়ে গেল আর একটা। তো যাই হোক, খাবারে তো সমস্যা নাই। তো আমার ননাসে কিন্তু এদিকে রুটি বানাইতেছে, আর এই তো দেখেন একেবারে সব রেডি হয়ে গেছে, চাপ, সালাদ আর কোক সাথে রুটি, সেই স্বাদ হয়েছে। তো আমার ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।